নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলি সামনের ডাব্লিউপি, কেপি, এসএসসি, রেল প্রভৃতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কোশ্চেনগুলো ছাড়া এই পরীক্ষাগুলো অসম্পূর্ণ। ঠিক আছে, তোমাদের এই প্রশ্নগুলি মন দিয়ে দেখা খুবই উচিত। ঠিক আছে, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই লিঙ্কে গিয়ে দেখে নিও। ঠিক আছে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন বলছে, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর? দেখো এখানে কোশ্চেনগুলো আমরা অ্যান্সারগুলো বাদ দিতে পারি। যতীন্দ্রনাথ হবে না, ইন্দ্রনাথ হবে না, রবীন্দ্রনাথ হবে না, তার রাইট অ্যান্সার কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, বলছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? হু ওয়াজ দ্য বেস্ট রুলার অফ সাতবাহন ডাইনেস্টি? ঠিক আছে, এখানে দেখো অনেকজন কি তাড়াহুড়োর মধ্যে, হ্যাঁ, এখানে সিমুক মেরে দিতে পারে। ঠিক আছে, এই সিমুকটা কিন্তু এটা কি বলে, সিমুক হবে না, কারণ এখানে কিন্তু প্রতিষ্ঠাতা বলেনি। কিন্তু প্রতিষ্ঠা যদি বলতো তাহলে কি বলতে হতো? প্রতিষ্ঠা যদি বলতো তাহলে কিন্তু এই সিমুক হতো, প্রতিষ্ঠাতা। ঠিক আছে, কিন্তু এবার শ্রেষ্ঠ হতো, শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী রাইট আনসার হবে, অর্থাৎ অপশন বি। চলো তারপরে প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্তের মৌর্যের সময় ভারতে কে আসেন? হু কেম টু ইন্ডিয়া ডিউরিং চন্দ্রগুপ্তা মৌর্য? কি বলেছে অপশনগুলো দেখো, স্ট্রাবো, মেগাস্থেনিস, ইউএন সাং, ফাহিন। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি? মেগাস্থেনিস, অর্থাৎ অপশন বি মেগাস্থেনিস। মেগাস্থেনিস এর বইয়ের নাম কি? ইন্ডিকা। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, নন্দ বংশের পর মগধে কোন রাজবংশ বা কোন বংশ রাজত্ব করেছিলেন? হুইচ ডাইনেস্টি রুল মগধ আফটার নন্দ ডাইনেস্টি? ঠিক আছে, কুষাণ, গুপ্তা, শুঙ্গ, মৌর্য? ঠিক আছে, এখানে দেখো নন্দ বংশকে ধ্বংস কে করেছিল বলতো? চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু, ঠিক আছে, কার সাহায্যে? কৌটিল্য বা কৌটিল্য বা ঠিক আছে, চাণক্য বা কৌটিল্যের সহায়তায়। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? এই মৌর্য মৌর্য বংশ হবে, ডি রাইট আনসার হবে। ঠিক আছে, নন্দ বংশের পর নন্দ বংশ যখন শেষ রাজা কে ছিল তখন ধননন্দ ছিল, ঠিক আছে? ধননন্দকে ধ্বংস করে। তারপরে বসে দেখো, কে পাটলিপুত্র নগরী স্থাপন করেছিল? হু এস্টাবলিশড দ্য সিটি অফ পাটলিপুত্র? উদয়ন, অশোক, বিম্বিসার, অজস্রত্র? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি বলতো? উদয়ন। উদয়ন পাটলিপুত্রে এটা স্থানান্তর করেছিল। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। তারপরে প্রশ্ন দেখো, ত্রিপিটক কাদের পবিত্র ধর্মগ্রন্থ? বৌদ্ধ, পার্সি, জৈন, হিন্দু? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি? জৈনদের। ঠিক আছে, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। না বন্ধুরা, প্রশ্নটা ভুল হয়েছে, এর রাইট অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, বৌদ্ধদের হলো ত্রিপিটক। ঠিক আছে, বৌদ্ধদের অপশন এ রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, হিন্দুদের কি? রামায়ণ, মহাভারত। তারপরে প্রশ্ন দেখো, বলছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? হু ইজ দ্য ফাউন্ডার অফ সাতবাহন ক্লান? সিমুক, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, কৃষ্ণ? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে এটা অপশন এ। এরা এখানে প্রতিষ্ঠাতা বলেছে। ঠিক আছে, যদি শ্রেষ্ঠ রাজা বলতো তাহলে কিন্তু সাতকর্ণী হতো। এটা হলো শ্রেষ্ঠ রাজা, যদি শ্রেষ্ঠ রাজা বলতো তখন সাতকর্ণী। তারপরে প্রশ্ন দেখো, হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু পেট্রিয়ট নিউজ পেপার? হরিশ্চন্দ্র মুখার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? এর মধ্যে কেউ নয়, রাইট অ্যান্সার হবে কি? অপশন এ, অর্থাৎ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপরে বলছে দেখো, আর 9 নম্বর কি বলেছে? বিহারে সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? হু লিড দ্য সিপাহী রিবেলন ইন বিহার? মঙ্গল পান্ডে, বেগম হজরত মহল, কুনওয়ার সিং, নানা সাহেব? এর রাইট অ্যান্সার হবে কি? অপশন সি, কুনওয়ার সিং। তারপরে প্রশ্ন দেখো, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ঠিক আছে, হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ নন্দ ডাইনেস্টি? ঠিক আছে, দেবভূতি, ধর্মানন্দ, মহাপদানন্দ, পরমানন্দ? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি বলতো? অপশন বি, অর্থাৎ এই ধর্মানন্দকে ঠিক হত্যা করে, হ্যাঁ, এই বংশকে পুরোপুরি শেষ করে কে? চন্দ্রগুপ্ত মৌর্য রাজা হয়। তারপরে প্রশ্ন দেখো, কুনিক কোন রাজার উপাধি? শিশুনাগ, বিন্দুসার, অজাতশত্রু, বিম্বিসার? রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, অর্থাৎ কুনিক মানে হলো কি? অর্থাৎ কাজ করেছিল। ঠিক আছে, বলে কি হয়েছিল? কুনিক তার উপাধি না হয়েছিল। ঠিক আছে, তাহলে অজাতশত্রু রাইট অ্যান্সার। ঠিক আছে, আর সেনিক যদি বলা হয় তাহলে কি বলতো? সেনিক, সেনিক হলো কার উপাধি? বিম্বিসারের উপাধি, সেনিক। ঠিক আছে, সেনিক, এই সেনিক উপাধি কার?
সৈনিক হলো কার? বিন্দুসারের, ঠিক আছে। আর কুনিক যদি হয় তাহলে কার? কুনিকটা হলো অজাতশত্রু। তারপরে প্রশ্ন দেখো, দ্বিতীয় পরশুরাম উপাধি কে ধারণ করেছিলেন? বৃহদ্রথ, মহাপদানন্দ, কালাশক, ধর্মানন্দ। রাইট আনসার হবে অপশন বি, ঠিক আছে, মহাপদানন্দ। বি রাইট আনসার। দ্বিতীয় পরশুরাম ওকে বলা হয়। তারপরে প্রশ্ন, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? হু ইজ দ্য ফাউন্ডার অফ কুষাণ ডাইনেস্টি? বিন্দুসার, কর্ণগুপ্ত, কুজুল কদফিসেস, কনিষ্ক। রাইট আনসার হবে এটা অপশন সি, কুজুল কদফিসেস। অর্থাৎ চীন, চীন থেকে এসেছিলেন, ঠিক আছে, চীনা। হুম, ওখান থেকে এসে ভারতে এই কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন কে? কুজুল কদফিসেস। তারপরে প্রশ্ন দেখো, অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? অশোকাস ইনস্ক্রিপশন রিটেন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ? দেবনাগরী, ব্রাহ্মী ও খরিষ্টি, সংস্কৃত এবং পালি। এই রাইট আনসার হবে এখানে অপশন বি, অর্থাৎ ব্রাহ্মী যেখানে থাকবে সেখানেই অশোক, ঠিক আছে, চোখ বন্ধ করে মারবে। তারপরে প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়, হিকি সাহেব, মার্কসম্যান, দেবেন্দ্রনাথ। ডবল হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড বিক্রমশিলা ইউনিভার্সিটি? দেবপাল, মহিপাল, কুমারগুপ্ত, ধর্মপাল। এর রাইট আনসার হবে অপশন ডি, অর্থাৎ ধর্মপাল এই বিক্রমশিলা প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কাকে বলা হয়? ঠিক আছে, হু ইজ দ্য কল্ড দ্য পলিটিক্যাল গুরু অফ সুভাষচন্দ্র বোস? মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, রাজবিহারী বোস। রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। আবার যদি গান্ধীজির বলো রাজনৈতিক গুরু তাহলে কে বলো তো? এটা কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু সুভাষচন্দ্রের। তারপরে প্রশ্ন, দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? হোয়াট ইজ দ্য স্বামী দয়ানন্দ সরস্বতী রিয়েল নেম? গৌরীশঙ্কর, দয়াশঙ্কর, মুরাশঙ্কর, অভিশঙ্কর। এটা রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ দয়াশঙ্কর, না সরি এটা ভুল হবে, অ্যান্সার অ্যান্সার হবে মুরাশঙ্কর, অর্থাৎ অপশন সি রাইট আনসার। তারপরে প্রশ্ন দেখো, খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড দ্য খালসা আর্মি? গুরু নানক, গুরু অর্জুন সিং, গুরু অঙ্গদ, গুরু গোবিন্দ সিং। এটা রাইট আনসার হবে অপশন ডি, গুরু গোবিন্দ সিংহ, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? হু ওয়াজ কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, আলেকজান্ডার? এই রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সমুদ্রগুপ্তকে, ঠিক আছে। আর ভারতের রক্ষাকর্তা যদি বলতো কাকে, তাহলে হয়তো কি স্কন্দগুপ্তকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ভারতে হুন আক্রমণ করেছিল বলে তাকে বলা হয়। তারপরে প্রশ্ন, না আর নেই, আজকে এতটাই, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে রাখবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।